24 ঘন্টা আপনাদের স্বাগত। শুরু করছি নিউজ 24 আর শুরুতেই চোখ রাখবো বারুইপুরের কেষ্টপুরের খবরের দিকে। কেষ্টপুরে ছাত্রের রহস্য মৃত্যু, উদ্ধার হলো ইঞ্জিনিয়ারিং ছাত্রের ঝুলন্ত দেহ। মৃত ইমন দত্ত মেঘনাথ সাহা ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র, পুরুলিয়ার বাসিন্দা ইমন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে রুবি মোড়ের কাছে একটি বাড়িতে পেইন গেস্ট থাকতো সে। কেষ্টপুরে এক বন্ধুর বাড়িতে ইমন যায় এবং সেখানে গিয়েই এই ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডল। ঋত্বিক, পুলিশ আর কি জানাচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু পুলিশ তার ওই বন্ধু এবং অন্যান্য বেশ কয়েকজনকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বাগুইআটি থানায়, কারণ যে ধোঁয়াশাগুলো কাটছে না। ইমন দত্ত পুরুলিয়ার কৃতি ছাত্র, গত 1 বছর ধরে মেঘনাথ সাহা ইনস্টিটিউটে ইলেকট্রনিক অ্যান্ড টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রথম বর্ষের ছাত্র। কৃতি ছাত্র রুবিকে একটি মেসেজ থাকতো এবং সেই সঙ্গে তার এক বন্ধুর সঙ্গে কেষ্টপুরে যার বাড়ি সেখানে কিন্তু নিয়মিত তার যাতায়াত ছিল, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এবং তার বাড়ি থেকে কিন্তু ঝুলন্ত অবস্থায় কালকে বিকেলে তার দেহ উদ্ধার হয়েছে। সেই সময় সেই বন্ধুরা কিন্তু বাড়িতে ছিলেন না বলে জানা যাচ্ছে এবং সেই কারণেই কিন্তু ধোঁয়াশা তৈরি হয়েছে। কি কারণে এটা, যেটা এখনো পর্যন্ত প্রাথমিক অনুমান করা হচ্ছে যেটা আত্মহত্যার ঘটনা, কিন্তু সেই ঘটনায় কেনই বা এইরকম এক বন্ধুর বাড়িতে এসেছিল সেখান থেকে এরকম ঝুলন্ত দেহ উদ্ধার হবে যেখানে সে রুবিতে আলাদা থাকতো। এবং কৃতি ছাত্র আচমকা কি এমন ঘটলো সেই সমস্ত খতিয়ে দেখার জন্য কিন্তু বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বাগুইআটি থানায় নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই ধোঁয়াশাগুলোকে কিন্তু কাটানোর চেষ্টা করা হচ্ছে, কারণ কৃতি ছাত্রর এই অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরুলিয়ায় তার বাড়ি ছিল, গত 1 বছর ধরে কলকাতায় থাকতো এবং নিয়মিত বাড়িতেও কিন্তু যাতায়াত ছিল ইমনের বলে আমরা জানতে পারছি। অর্পিতা, ধন্যবাদ ঋত্বিক। কথা বললাম আমাদের প্রতিনিধি ঋত্বিক মণ্ডলের সঙ্গে। তার পরিবার কি জানাচ্ছে শুনবো। বন্ধুরা বোধহয় কেউ ফোন করেছিল, বলে একটু ইমনের বোধহয় শরীর খারাপ আছে, আর কিছু কেউ কোনো বললো না। ও মেঘনাথ সাহাতে পড়তো। কত বছর ধরে কলকাতায় আছে? এই তো এবছরই ভর্তি হয়েছে। ও থাকতো রুবির পাশে একটা মেসে থাকতো। ঘটনাটা ঘটেছে ওর আরো বন্ধুদের মেস আছে, মেসে যাওয়া আসা ছিল, ওই একটা মেসে হয়েছে। মেসটা বোধ হয় কোন জায়গায় না, বাগুইআটি থানার মধ্যে পড়ছে, কেষ্টপুর বোধ হয়। কেষ্টপুর বন্ধুর মেস ছিল, ওটা মেস ছিল। মানে আমরা এখনো পুরোপুরি কিছু ব্যাপারটা জানি না, বুঝলেন তো, আমরা খবর পেয়ে ছুটে এসেছি। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অসীম বসু। অসীম, পরিবারের সদস্যরা ইতিমধ্যেই কলকাতায় এসছে, তুমি থানায় রয়েছে, সেখানে ঠিক কি দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে কিন্তু পরিবারের লোকজনের সঙ্গে পুরুলিয়ার কংগ্রেসের বিধায়ক তিনিও কিন্তু এই মুহূর্তে এসেছেন। তিনি কিন্তু কথা বলছেন, থানার আইসির সাথে কথা বলছেন এবং তিনি যেটা জানালেন যে এই ইমন দত্ত কিন্তু যথেষ্টই শান্ত স্বভাবের ছেলে ছিলেন এবং যথেষ্টই সচ্ছল পরিবারের ছেলে। এবং কি কারণে এই ঘটনা ঘটালো এবং তার কিন্তু কোনোদিন তিনি কিছুদিন আগেই বাড়ি গেছিলেন, তার সেই এমএলএ বিধায়কের সাথে কথা হয়েছে। বিধায়ক যেটা জানালেন তার মধ্যে কিন্তু তার কোনো রকম অস্বাভাবিক আচরণ কিন্তু তিনি দেখতে পারেননি, কিন্তু কি কারণে ঘটালেন তাতে কিন্তু হতবাক হয়েছেন এই পুরুলিয়ার বিধায়ক। অর্পিতা, ধন্যবাদ অসীম।